তিন বাংলাদেশিকে ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়ে গেছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় পূর্বেই দালাল রাজের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এবার ধর্মনগরের পূর্ববাজার থেকে উদ্ধারকৃত মঞ্জুর আলী আরই বাংলাদেশের মৌলভীবাজার ১৩ বছর আগে ভারতের ইরানি দিয়ে ১,০০০ টাকার বিনিময়ে প্রবেশ করে বর্তমানে মাছের পোনা বিক্রির কাজে আত্মনিয়োগ করেছে। দ্বিতীয় ব্যক্তি মোহাম্মদ কাইম বাংলাদেশের জুড়ি বেলগা অঞ্চলের ভারতের কমলপুর বর্ডার দিয়ে ১,০০০ টাকার বিনিময়ে প্রবেশ করেছে। সে লোহার টিন এইসব সংগ্রহের কাজ করছে। তৃতীয় ব্যক্তি রাসেল আহমেদ বাংলাদেশের গোয়ালবাড়ি ১,০০০ টাকা দিয়ে কর্কট সীমান্ত হয়ে ভারতে ১ মাস পূর্বে প্রবেশ করেছে। তাদের কাছে ভারতের সমগ্র কাগজপত্র ইত্যাদি রয়েছে, তবুও পুলিশ খতিয়ে দেখছে তাদের কাছ থেকে বিদেশে অর্থাৎ বাংলাদেশে থাকা জিনিসপত্র বা কাগজপত্র কিছু পাওয়া যায় কিনা। এদিকে বিভিন্ন ঘটনায় সন্দেহ চোখে এই তিনজন রয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বাড়ি কই? মৌলভীবাজার নির্যাতনগিরি। মৌলভীবাজার কোন জায়গা? মানে বাংলাদেশ বাংলাদেশ মৌলভীবাজার নির্যাতন। ভারতে কবে আইছো? আইসি 13 বছর হয়ে গেছে। পাসপোর্ট করিয়া নেই? পাসপোর্ট আছে স্যার, সুযোগ নিয়ে গেছি স্যার। পাসপোর্ট কই আছে এখন? পাসপোর্ট বর্তমান অবস্থায় এখন বাসাত আছে স্যার। তোমার নিয়ে গেছি ওই পাসপোর্টের 13 বছর তুই থাকো, পাসপোর্ট করে আইলে তো তুমি থাকার কথা না, যাওয়া গেল কথা। যাওয়া গেল কথা আইসলাম পাসপোর্ট, এখন তো পাসপোর্টের ডেট বার লাগে, পাসপোর্টটার বা করছি না লোক। তো তুমি কেন কি কাজ করো? মাছের পোনার ব্যবসা করি, কাম কাজ করি স্যার। খার বাড়িতে বেড়াতে হবে? ও দুর্গাপুর। দুর্গাপুর খার বাড়িতে? আজিম মোবাইল। আজিমিয়া। কি বাংলাদেশে কে লাগে আইসলে ভারতে? আইসলাম অমনও তোরা পোনার ব্যবসা করার লাগে। তুমি মাছের রেনু করছি স্যার, রেনু। আর কতজন আছে তোমাদের সাথে? না, আমার সাথে আর কেউ নাই স্যার, আমিও একলা। আর বর্তমান অবস্থায় কুমারঘাট আছেন একজন মানুষ। নাম কি তার? এটার নাম সঠিক আমি কইতে পারলাম না, অনেক কিছুদিন আগে গেছি। কি করে কুমারঘাট? ও মাছের পোনার ব্যবসা করে। কোন জায়গায় কুমারঘাট থাকে? কোন জায়গাতে খালি হয়েছে কুমারঘাট, আর তো আর কোনো ঠিকানা পাইছি না বা কিছু। তোমার পুলিশে কে লাগে আনছে? আমার দুই রে আনছেন, আমি তো কোনো দোষ নাই স্যার। আমার কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি 3জন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারেই আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থেকে উইদাউট পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে। তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেইন করে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, তিনজনের নাম কি জানা যাবে? একজনের নাম মঞ্জু আলী, রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম। স্যার, তাদের বাংলাদেশ কোথায় বাড়ি জানা গেছে কি? তাদেরকে ইন্টারোগেশন চলছে, কোনো ডিটেলস আমরা এখনও কালেকশন করছি। কতদিন থেকে ভারতে প্রবেশ করেছিলে কোনো খবর আছে আপনাদের? বেশ কিছুদিন আগেই ওরা প্রবেশ করেছে এখানে। হয়তো কোনো আন্তঃরাজ্য ক্রাইম বা চুরির ঘটনার সঙ্গে এরা যুক্ত থাকতে পারে, আমরা তাদের ইন্টারোগেশন করছি।